তো হ্যালো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো চলে আসলাম আমরা নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমরা শুরু করতে চেয়েছিলাম HTML লিস্ট থেকে। তো এখানে আমরা কিছু কোড করে রেখেছিলাম, সেগুলো অবশ্যই আপনারা দেখেছেন। তো ফার্স্ট পার্টটি যদি দেখে না থাকেন তো ফার্স্ট পার্টটি দেখে তারপরে এইটা দেখতে চলে আসুন। সো নেক্সট চলে যাচ্ছে আমাদের লিস্ট। হোয়াট ইজ দিস লিস্ট? সো আমরা বাজার করতে গেলে অবশ্যই আমাদের একটি লিস্ট তৈরি করে দেয় আমাদের বাসা থেকে। তো এই লিস্টটা অনেকভাবে লেখে। সো আমরা লিস্ট লিস্ট এভাবে পাবো না, আমরা লিস্ট টাইপটা লিখতে হবে। সো আমাদের লিস্ট টাইপ যদি আমরা ইউএল, সো ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড মানে কোনো অর্ডার থাকবে না, জাস্ট ডট ডট দিয়ে লিখবে। সো আনঅর্ডার্ড লিস্টের ভিতরে যদি আমরা এখন লিস্ট তৈরি করি, সো লিস্ট হচ্ছে কি লিখতে পারি আমরা। সো আমার কাছে কি কি আছে সেটা লিখি। তো আমাদের কাছে একটা পিসি আছে, একটা মোবাইল আছে, একটা টিভিও আছে, টিভি। সো এগুলো লিখলাম। সো এটা লেখার পরে এটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কিভাবে লেখাটা আসতেছে। সো এখন কিন্তু আমাদের এটা ডট আসতেছে। সো এটা কিন্তু লিস্টের কাজ। তো এখানে কিন্তু আনঅর্ডার লিস্ট তারা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সেটা যদি আমরা কপি করে নিই, এটা হচ্ছে জাস্ট আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট, সো দিস সেম আনঅর্ডার লিস্ট। দেন চলে যাচ্ছি আমরা অর্ডার লিস্টে। সো হোয়াট ইজ দিস অর্ডার লিস্ট? অর্ডার লিস্ট ও এল দ্বারা শুরু হয়। তো ও এল, তো আমরা জাস্ট এখানে কি করতে হবে, ও এল দিয়ে শুরু করতে হবে। তো ও এল দিয়ে শুরু করলাম, দেখি কি হয়। তো এখন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অর্ডার লিখে দিয়েছে। সো এটা অর্ডার্ড অলরেডি 1 2 3 4। এখন যদি আমরা টাইপ করে দিই, টাইপ এখন কত কিছু আছে এখানে, ছোট হাতের এ, বড় হাতের এ, আই, ইটালিক, এটা হচ্ছে আমাদের কি, এই কি বলে যেন, রোমান সংখ্যা। তো এটা আমাদের রোমান সংখ্যা, বাংলায় রোমান সংখ্যা। তো এখানে রোমান সংখ্যা ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের রোমান সংখ্যা ইউজ হবে। তো এটা আমরা অবশ্যই বুঝতে পারছি এটা কিভাবে অর্ডার লিস্ট কাজ করে। অ্যান্ড দেন আমাদের তারপরে কি দিচ্ছে, আবার আনাদার লিস্ট আবার কি দিচ্ছে। তো আনাদার লিস্ট আমরা একটু কপি করে দেখি তারা এখানে কি করছে। সো ডিএল, তো এখানে ডিএল এর মাধ্যমে কিন্তু আমরা এমনভাবে লিস্ট করতে পারি। তো ডিএল এখানে অ্যান্ড এখানে আমাদের ইত্যাদি ইত্যাদি আমাদের যেটা লিখতে চাই। তো এইভাবে একটা স্পেস দিয়ে এভাবে লিখবে। তো দেন চলে যাচ্ছি আমরা এটা ব্লক অ্যান্ড ইনলাইন। তো ব্লক অ্যান্ড ইনলাইন কিন্তু আমি বলে এসেছি। ব্লক অর্থাৎ সম্পূর্ণ জায়গাটা নেবে, আর বলছিলাম না, দেখাইছিলাম সিএসএস এর মধ্যে এই আগের পার্টি। তো আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। তো এটা আমরা বোঝার জন্য কি করব, একটা ডট, তো আমরা একটা ডিভ নিব। সর্বপ্রথম আমরা এখানে ওকে লিখলাম, আর এবং এখানে আমরা স্টাইল করে দিচ্ছি আমরা বোঝার জন্য, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড তার একটা হাইট দিতে হবে। সো উইথ আমরা দিচ্ছি 100 পিক্সেল অ্যান্ড এইচ হচ্ছে আমাদের 100 পিক্সেল। সো 100 পিক্সেল। তো আমাদের ওকেটা ডান। তো আমরা ওকেটা দেখি কেমন দেখাচ্ছে। তো আমাদের এভাবে দেখাচ্ছে। সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গা নিচ্ছে। সেটা ডিফল্টভাবে ডিভের জন্য থাকে হচ্ছে আমাদের, তো এইখান থেকে লিখতেছি, এখান থেকে। তো ডিভের মধ্যে আমার ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক থাকে। তো ইনলাইন ব্লক, তো দেখছি আমরা এখানে ব্লক আছে, তো আমরা ইনলাইন ব্লক করছি। ইনলাইন ব্লক করলে কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ডিফল্টভাবে ইনলাইন ব্লক দেওয়া আছে। যদি আমি ইনলাইনটুকু কেটে দিই, যদি খালি ব্লক করে দিই, তো এটা ব্লক লেভেল এলিমেন্ট না। সো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি এইটা। সো তার মানে কিছু একটা ডিফল্ট, ও সরি, কন্ট্রোল সি, এটা কেটে দিয়েছিলাম। এটা তো আমার একটা সমস্যা আছে, কারণ আমরা এটা ফিক্স করে দিয়েছি। সো আমরা উইথটা ফিক্স করতে পারবো না, আমরা উইথটা আমাদের ওর ইচ্ছা মতো নিবে। সো আমাদের উইথটা ইচ্ছা মতো নিতে দিলাম। সো ইচ্ছা মতো নিতে দিলে দেখবে তারা কিন্তু এখন ইচ্ছা মতো নিতেছে। সো ব্লক অর্থাৎ সম্পূর্ণটা নিবে, যতখানা জায়গা আছে ততটা টুকু ইচ্ছে নিয়ে নিবে। আর যদি আমরা ইনলাইন করি, সো আমরা যতটুকু আমরা ইউজ করতেছি জাস্ট ততটুকুই নিবে। যেমন ওকে ইউজ করতেছি, সো আরও কিছু যদি আমরা ইউজ করি এভাবে,
সো সে আরও জায়গা নেবে, সো আরও জায়গা নিতে থাকবে। এটা হচ্ছে আমাদের ইনলাইন ব্লক। তো যতটুকু ইউজ হচ্ছে ততটুকু সে নিবে। সো নেক্সট চলে যাচ্ছি আমরা, এটা হচ্ছে ইনলাইন ব্লক অ্যান্ড ব্লক। এটা হচ্ছে তারপর ডিভ। হোয়াট ইজ দিস ডিভ? এখানে ডিভ কিন্তু আমি নিয়েছি, কিন্তু তোমাদের এখনো বলা হয়নি যে ডিভ এর আসলে কাজ কি। কোনো কিছু সেপারেটভাবে যদি আমরা এখানে নিতে চাই, সো এটা একটা ডিভ, সেখানে যদি তুমি একটা ডিভ লিখে থুয়ে দাও তাহলে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। তো এখানে যতক্ষণ না তুমি হাইট ওয়েট দিবে ততক্ষণ সে কোনো জায়গায় নিবে না। তো একটা ডিভের মধ্যে আমরা কোনো কিছু স্টোর করার জন্য, মনে করেন অনেক বড় একটা কিন্তু কিছু লিখতেছি আমরা, সেইটা আমরা একটা ডিভের মধ্যে স্টোর করে রাখি। তো ডিভটা যখন অনেক বড় হয়ে যায় লেখা, তো এইভাবে যখন আমরা অনেক বড় লিখতে থাকি, তো একটা নির্দিষ্ট একটা ডিভ আমরা এখান থেকে এটা ক্লোজ করে রাখি এবং এটা এর মধ্যে আমরা ইত্যাদি ইত্যাদি জিনিস লিখি। তো এখানে আমরা একটা সেপারেট করে রাখি যেন আমার বোঝার সুবিধার্থে। সেখানে অনেক কিছু লিখতে পারি। তো ডিভ একটা জাস্ট আলাদাভাবে এখানে ডিভের কিছু ডিফিনেশন দিয়েছি এখানে। তো আমরা ডিভের ভিতরে অনেক কিছু লিখতে পারি। তো ডিভ জাস্ট নট এ ডিভ, সেখানে যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। তো ডিভটা আমাদের আলাদাভাবে এখানে ডিজাইন করার জন্য আলাদাভাবে ক্লাস দিয়ে, সো এটা আমরা আস্তে আস্তে HTML ব্যবহার করলে, প্র্যাকটিস করলেই, লিখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এটা ডিভ। তো আমরা একটা অনেক বড় ডিভের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে এইভাবে ডিভটা আমরা দিয়ে তার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো অ্যান্ড ডিভের ভিতরে যদি আমরা এখানে আলাদা আলাদা স্টাইল করলে এর ভিতরে সকল আপনার এলিমেন্টের ভিতরে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেন চলে যাচ্ছি আমরা ক্লাসেস। হোয়াট ইজ দিস ক্লাসেস? অনেকবার আমি ক্লাসেস লিখেছি কিন্তু আপনাদের বলা হয়নি যে হোয়াট ইজ দিস ক্লাসেস। তো চলে যাচ্ছি ক্লাসেসে। ক্লাস মিনস কারোর একটা নাম দেওয়া। আমি কিন্তু এর আগেও একবার ক্লাস দিয়েছি, কিন্তু তোমাদের ক্লাসের কাজ কি সেইটা আমি কিন্তু দেখাইনি। তো কোনো জায়গায় যদি তুমি কারোকে ধরতে চাও তাহলে তুমি ক্লাস এবং আইডি ব্যবহার করতে পারো। তো আমি এইখানে যে স্টাইলটা দিয়েছি, তো স্টাইলটা আমি এখান থেকে স্টাইলটা জাস্ট আমি এখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এইখানে স্টাইলটা দেবো। তো যেহেতু আমাদের স্টাইল লিঙ্কটা এখানে কানেক্ট করেছে, তো আমি এখানে চলে গেলাম। তো এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি। তো এইটাই জাস্ট আমরা কারোকে একটা দিতে চাই, তো কাকে দিতে চাই, তো এখানে আমরা ক্লাস লিখে দিলাম, ক্লাস ডি লিখে দিলাম। তো আমি এখন এখানে কীভাবে ডিকে লিখব? সো ডিকে আমরা এখানে যদি আনতে চাই তাহলে আমাদের ডট ডি ব্যবহার করতে হবে। তো ডট ডি আমরা কিন্তু ব্যবহার করে দিলাম। এখন কিন্তু আমাদের তো রেড কালার এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেন যদি চলে যাই আমরা আইডির ব্যাপারে, সো আইডি আই, সো আইডি আই। সো দেন আমরা চলে যাচ্ছি, এখানে কিন্তু এখন আর এটা ধরতে পারতেছে না। সেটা কীভাবে ধরতে হবে? যদি আমরা এখানে আই দিয়ে ধরার চেষ্টা করি তবুও কিন্তু আমরা ধরতে পারতেছি না। সো কীভাবে আমরা এখন আইডিকে ধরবো? তো শুধু আই দিলেও তো ধরতেছে না। তো আমরা এটা হ্যাশ ইউজ করব। তো দেখতে পাচ্ছ আবার কিন্তু ধরে নিয়েছে। সো এটাই হচ্ছে আমাদের আইডি অ্যান্ড ক্লাসেসের কাজ। তো দেন আইডির কিন্তু আমরা অলরেডি বলে ফেললাম। তো এখানে আইডি ধরার জন্য অবশ্যই এখানে আমাদের হ্যাশ ইউজ করা লাগবে, হ্যাশ। অ্যান্ড দেন আমাদের আই ফ্রেম। তো এটা অনেক কাজের একটা বিষয়। সরি দিস আই ফ্রেম, এখানে কিন্তু তারা আই ফ্রেম ইউজ করছে। তো তোমার ওয়েবসাইটে যদি অন্য কারো ওয়েবসাইট দেখাতে চাও তো সেই জন্য আমরা আই ফ্রেম ইউজ করি। সো আই ফ্রেম হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি? তো আমরা আই ফ্রেম লিখে লিখছি। সো আই ফ্রেমটা আমরা এখান থেকে আই ফ্রেমটা কপি করে নিই, কারণ আই ফ্রেমে অনেক কিছু প্রপার্টিস থাকে। সো এখান থেকে আমরা একটা আই ফ্রেম এখান থেকে কপি করে নিচ্ছি, আই ফ্রেম আই ফ্রেম আই ফ্রেম আই ফ্রেম। তো কোনো একটা পেজে না গিয়েই সেই পেজটা যদি আপনি দেখাতে চান, তো এইখান থেকে আমরা এই আই ফ্রেমটা নিয়ে নিচ্ছি। নো, এই আই ফ্রেমটা একটু কাজের না। তো আমরা একটা ইউটিউব থেকে আই ফ্রেম নিয়ে আসি। তো এইটা দেখালে সত্যি আপনার ভালো লাগবে। তো ইউটিউব থেকে আমরা একটা আই ফ্রেম নিই। তো এটা সামনে আসতেছে, তো এটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করার পর এমবেডেড, তো এখানে কিন্তু আপনি আই ফ্রেম পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই ফ্রেম। তো দেন আমাদের এইখানে জাস্ট কোডটা কপি করে নেওয়া লাগবে। সো এখন আমি কিন্তু ইউটিউবে না গিয়ে সেই ইউটিউবের ভিডিওটা এখান থেকে আমি দেখতে পারবো। তো আমাদের ইউটিউবের সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এর থেকে ভালো কোনো হয়তো আপনার জন্য দেওয়া উচিত, মানে দেওয়া সম্ভব না। সো এখানে আপনি যে কোনো ওয়েবসাইটে এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো এইখানে আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে। তখন আমরা ইউটিউবে না গিয়েই কিন্তু আমরা ভিডিওটি দেখতে পারি। তো এটাই হচ্ছে আই ফ্রেমের কাজ।
সো চলে গেলাম আমাদের নেক্সটে, চলে যাই আমরা নেক্সটে। তো নেক্সট আইফ্রেম এর কাজ শেষ। সো আইফ্রেমে অনেক কিছু প্রপার্টিজ থাকে, যেমন টাইটেল, ইউটিউব ভিডিও, দেন অ্যালাউ, এখানে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন মিটার। তো অটো প্লে গেল, আপনি এখানে যে কন্ট্রোল করতেছেন সেই কন্ট্রোলগুলো এখানে এনেবল অথবা ডিসেবল করতে পারেন। অ্যান্ড এখানে আমাদের কি আসছে, HTML টু, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সরি দিস জাভাস্ক্রিপ্ট, ক্লিক মি। তো এখানে আমাদের এটা দেখাচ্ছে। তো জাভাস্ক্রিপ্ট যখন পড়বে সে তখন এটা তোমরা বুঝতে পারবে। তো জাস্ট আমি এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কাজ একটু করে দেখাই। সো এখানে জাস্ট স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্ট আর জিএসটিটা যে কোনো একটা নাম দিয়ে এখানে জাস্ট ওকে করে দাও। তো দেন আমরা চলে যাচ্ছি এখানে, জাস্ট কী করবো আমরা যখন আমাদের ফাইলটা লোড হবে জাস্ট আমরা একটা অ্যালার্ট দিব। অ্যালার্টের ভিতরে দেবো লোডেড। সো আমরা চলে আসলাম এইখানে, অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট স্ক্রিপ্ট ট্যাগ, আমরা জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবো। দেন এখানে এসআরসি, তো এসআরসি এটা সেই লিঙ্ক ট্যাগের মতো এসআরসি ব্যবহার করা হয়। তো এখানে স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট ডট জেএস আমরা দিয়ে দিলাম। যখন এটা লোড হবে, এখন রিলোড করলে কিন্তু আপনাদের হচ্ছে লোডেড, এটা লোডেড মানে এখানে অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন। তো এটা যদি আপনি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজ করে দেন, তো যদি ছোটো কোনো স্ক্রিপ্ট হয়, তো ছোটো যদি কোনো স্ক্রিপ্ট হয় তাহলে আপনার তো আর ওইখানে লেখার দরকার নেই, একটা ফাইল তৈরি করার দরকার নেই। তো তখন আপনি এটা এইখানে লিখে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একই কাজ করবে কিন্তু এটা, তো একই কাজ করবে। তো দেন আমি চলে যাচ্ছি, তো জাভাস্ক্রিপ্ট শিখলে এটা আপনারা বুঝতে পারবেন। তো ইট ইজ ফাইল পাথ। এখানে যদি আপনার ইমেজটা আপনার ফোল্ডারের মধ্যে থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার ইমেজটা যদি একটা ইমেজ ফোল্ডারের মধ্যে থাকে, যেমন আমি একটা ফাইল তৈরি করলাম, তো ইমেজ ফাইলের মধ্যে আমি এই ইমেজটা রাখলাম, তাহলে এখন আমি কীভাবে ধরবো তাকে? তো তাকে যদি ধরতে চাই আমরা চলে আসি সিম্পলি ইমেজ ট্যাগ নিচ্ছি। ইমেজ ট্যাগের ভিতরে এখন আমাদের ধরা লাগবে ইমেজ স্ল্যাশ, তো এইটা আমরা এখন এইভাবে ধরতে পারবো। তো এটাই জাস্ট ফাইল পাথ। তো এখানে আপনি যেহেতু রুট থেকে যদি নিতে চান তাহলে এখানে আপনি একটা স্ল্যাশ দিতে পারেন, তো কোনো সমস্যা নেই। আর যদি এক ঘর আপনার পিছে থাকে তাহলে আপনি ডট ডট দিয়ে এক ঘর পিছে চলে যাবেন। সাপোজ আমরা তখন একটা ফাইল তৈরি করা আছে, কিন্তু এই ফাইলের পিছনে সব একটা ফাইল আছে। তো আমাদের এই ডেস্কটপে একটা ফাইল আছে, তো ডেস্কটপে যদি কোনো ফাইলকে আমরা এখানে ধরতে চাই, এখানে ফাইল আছে, তার মানে এক ঘর পিছনে আমরা এই জায়গায় আসবো। তো চলে যাচ্ছি, দেন আমরা সেটা বোঝার পরে আমরা চলে যাচ্ছি সরি হেড। হোয়াট ইজ দিস হেড? হেডটা হচ্ছে আমাদের এই যে হেড। তো এর ভিতরে কী কী জিনিস থাকে, মেটা ট্যাগ থাকে, তার ভিতরে মেটা ডাটা থাকে আমাদের। মেটা ডাটা শেষ করার পরে আমাদের লিঙ্ক ট্যাগ থাকে, তো ইত্যাদি ক্লাস ইত্যাদি আমাদের যে প্রথমে যেগুলো লোড হওয়ার দরকার সেগুলো আমরা হেড ট্যাগের ভিতরে দিয়ে দিই। এখানে আমাদের হেড ট্যাগ, সো টাইটেল মেটেল ইত্যাদি এখানে থাকে, স্টাইলগুলো এখানে থাকে। হেড ট্যাগের পরে আমাদের লেআউট, সরি দিস লেআউট, লেআউট ডিজাইন করা হয় আমাদের সিএসএস এর মাধ্যমে। তো এখানে আসছে আমাদের সিএসএস না ব্যবহার করে আমরা কিন্তু এখানে কিছু ইউজ করে এখানে আমাদের হেডার ইত্যাদি ইত্যাদি ন্যাভ ইউজ করলে আমাদের এই জায়গায় তারা পজিশন অটোমেটিক তারা নিয়ে নেয়। তো এটা হচ্ছে আমাদের কিছু লেখার কিছু সিস্টেম। তো দেন চলে যাচ্ছি আমরা রেসপন্সিভ। হোয়াট ইজ দিস রেসপন্সিভ? সো মোবাইলে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে এবং ট্যাবে কেমন দেখাবে এবং মোবাইলে কেমন দেখাবে, ভিউপোর্ট। হোয়াট ইজ ভিউপোর্ট? তো মেটাপোর্ট ভিউপোর্ট এখানে কিন্তু আমাদের দেওয়াই থাকে এটা। সো আমাদের যেই হবে সেটা অনুযায়ী আমরা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা যদি মোবাইলে কনভার্ট করি, যদি মোবাইলে কনভার্ট করি তো মোবাইলে এমন দেখাবে। সো আমি চাচ্ছি মোবাইলে এমন দেখাবে না, তো তাহলে আমাদের এখানে কিছু ডিজাইন করতে হবে। তো সেটা আপনারা এই যে আপনার এখানে মিডিয়া, সো এটা এখান থেকে ব্যবহার না করে আপনারা সিএসএস শিখলে তখন মিডিয়া এখান থেকে না ইউজ করে সিএসএস থেকে ইউজ করতে পারবেন। চলে যাচ্ছি আমরা নেক্সট থেকে কম্পিউটার কোড। তো অনেক জায়গায় দেখেন যে আপনাদের এইভাবে কোড টাইপের কিছু লেখা থাকে। তো কোড টাইপের লেখাটা আমরা কীভাবে লিখতে পারি, যে অনেক জায়গায় যেমন অনেক এআই টুল থেকেও কিন্তু আমরা যখন কোড দেয় তখন এটা কোড আকারে দেয়। সো এটা আপনি এইভাবে কোড আকারে লিখতে পারেন। তো কোড ইজ এক্স প্লাস, সো আমরা প্রথমে এক্স ইজ ইকুয়াল দিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল 3 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল 5 ইত্যাদি ইত্যাদি। সো আমরা এটুকু লিখে দিলাম।
তো এখন আপনাদের কোড আকারে দেবে, এটা কোড আকারে, তো কোডের মতো করে দেখাবে, কোডের স্টাইলে। সেখানে তো অনেকগুলো কোড লিখে এখানে আপনি কী করতে পারবেন, এটা পরে কপি করে নিতে পারবেন। সেটা হচ্ছে কোড স্টাইল। দেন চলে যাচ্ছি আমরা সিম্যান্টিক। এটা সিম্যান্টিক হচ্ছে এখানে আমাদের সেকশন, এটা হচ্ছে সেকশন। তো সেকশন একটা সেকশন হিসেবে আমরা আলাদা করতে পারি, তো দিস ইজ সেকশন ইউজ করতে পারি সিম্যান্টিক। তো দেন চলে যাচ্ছে আমরা স্টাইল গাইড। তো স্টাইল মানে এখানে আমাদের বডি স্ট্রাকচার। তো প্রথমে আমাদের হেডার থাকবে, তারপরে বডি, তারপরে শেষ, এটাই। তো আমরা বড় হাতের বডি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বড় হাতের পিও ইউজ তো আমাদের ইউজ না করা উচিত, আমরা ইউজ করতে পারি। এখানে দিস ইজ জাস্ট ব্যাড, এটা না করাই ভালো। তো দেন ইনটিটিক্স, এটা হচ্ছে দিস, এটা আসছে আমাদের অনেকটা উপকারী জিনিস। তো এখন আমাদের এইখানে কিন্তু অনেকেই হয়তো এমন কোডগুলো লিখতে পারে না, যেমন কন্ট্রোল শিফট যদি সি করি, তো এখানে আমাদের অনেকের কম্পিউটার কিন্তু এগুলো আসে না। তো এখানে সি কপিরাইট অপশনটা আমাদের কিন্তু নেই, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে নেই। তাহলে এইটা আমরা এখন কীভাবে লিখতে পারি? তো এখানে যদি আমরা লিখি অ্যান্ড কপি লিখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কপি বাটন চলে আসছে। তো এখানে অনেকগুলো দেওয়া আছে এই সব সিম্বলগুলো কীভাবে লিখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি অ্যান্ড কপি লিখলাম, এই তো অ্যান্ড কপি, এই যে অ্যান্ড কপিরাইট বাটন হচ্ছে অ্যান্ড কপি, স্যান্ডরেজ ইত্যাদি ইত্যাদি। আপনারা অনেক গুগলে আরও অনেক পেয়ে যাবেন, এখানে সকল কিছু কোড দেওয়া আছে। তো এইগুলো একসময় দেখে নেবেন। সেই এইসব সিম্বলগুলোই কিন্তু সেই কোড দিয়ে এখানে সিম্বলগুলো তৈরি করা হয়। ইমোজি, হোয়াট ইজ দিস ইমোজি কোড? এ হচ্ছে আমাদের ইমোজি কোড। যখন যদি আমরা কোনো ইমোজি দিতে চাই, তাহলে আমরা ইমোজি কোডটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমরা ইমোজি কোড, তো আমরা এখানে সরাসরি ইমোজি ব্যবহার করতে পারি। তো আগে দেখা আসছে আমরা এটা ইমোজি শো হচ্ছে। তো দেন আমরা যদি এখানে ইমোজি কোড যদি ইমোজি ইউজ করি, সেখানে আমরা কিন্তু সরাসরি ইমোজি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের এখানে UFT 8 দেওয়া আছে, এখানে সকল কিছু আমরা ইউজ করতে পারবো। তো দেন চলে যাচ্ছে আমরা ক্যারসেট। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, যেটার কারণে বললাম যে আমাদের সকল ডেটা এখানে কিন্তু আমাদের সাপোর্ট করে ক্যার 8। তো 8 বিটের সকল কিছু আমাদের এখানে 8 বিট, তো সকল কিছু আমাদের এখানে সাপোর্ট করে। তো দেন চলে যাচ্ছি আমরা URL এনকোডেড। সেখানে আপনার ডোমেন পিপিকেম পোর্ট থাকে, তো এখানে আপনি পাথ, সেখানে যদি একটা ফোল্ডারের মাঝে আপনি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন, সো এইখানে যদি আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন এবং সেটা হচ্ছে জাস্ট এস লিখে দিলাম, তো এসের মধ্যে যদি আপনি একটা ফাইল তৈরি করেন, তো সেই ফাইলটার নাম হচ্ছে যদি s.ht, তো এখানে আমি এইভাবে না লিখে ইন্ডেক্স লিখি, তাহলে এটা আমাদের সুবিধা হবে। সো ইন্ডেক্সটা হচ্ছে যে আপনার কোনো ফাইলের মাঝের যে নেতা, এক কথায় যে নেতা, তাকে দিয়েই শুরু হবে, সেটাই হচ্ছে আপনাদের index.html। সো এখানে আপনি লিখতে পারেন আপনি আপনার টাইটেল, এখানে জাস্ট এখানে এই সনের ভিতরে গুড লাক লিখে দিলাম। সো গুড লাক। সো এখন এইটাকে যদি আমি এখানে কানেক্ট করতে চাই, তো এখানে আমি লিঙ্ক ট্যাগের মাধ্যমে, তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। তো অ্যাঙ্কর ট্যাগ, অ্যান্ড দেন আমরা এখানে কি করব, s/index.html। সো আমরা জাস্ট দিয়ে দিলাম। সো এবং আমরা এখানে তার কি এস লিখে দিলাম। তো এইখানে আমরা এখন শিফট হব। তো শিফট হওয়ার জন্য এখানে যখন আমরা ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফাইল টাইপ চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে s/index.html। সো এইটাই আমরা এইভাবে আমাদের ফাইল পাথ ইনকোডিংটা ব্যবহার করি। সো অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন। তো দেন চলে আসছি HTML ভার্সেস XHTML। তো আমরা সাধারণত এখানে কিন্তু আমরা HTML এইভাবে লিখি, কিন্তু যার পরে আমরা কি লিখেছি না, পাবলিক ইত্যাদি ইত্যাদি এখানে লিখেছি। তো XML, সো এটা হচ্ছে আমাদের এলিমেন্ট মাস্ট বি প্রপার্টি নেস্টেড। সো XML কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, সেগুলো আমরা বডির ভিতরে পিট্যাগ দিতে পারি, কিন্তু পিট্যাগের ভিতরে কিন্তু বডি দিতে পারি না, এগুলো এমনি রং। এটাই হচ্ছে আমাদের XML থেকে কিছু কিন্তু আমাদের নিয়মকানুন মেনে চলতে হয়, এটা হচ্ছে কারেক্ট, এটা রং, এগুলো আমাদের নিয়ম মেনে চলতে হয়। সো HTML অ্যান্ড XML সেম, বাট
একটু নিয়মকানুন এখানে মেনে চলতে হয়। সো নেক্সট চলে যাচ্ছে আমাদের ফর্ম। সো আমরা আজকে কোনটা শেষ করবো, তো আমরা জাস্ট ফর্মটা শেষ করব, কারণ ফর্মটা অনেক বড়, তো আমরা ফর্মটা শেষ করব। সো এখানে কীভাবে একটা ফর্ম তৈরি করতে হয়, সো এইটা কিন্তু একটু মজাদার। সো এখানে কীভাবে একটা ফর্ম তৈরি করতে পারি, অনেক কিছুই তো দেখলাম, কিন্তু কীভাবে একটা ফর্ম তৈরি হয়। তো একটা ফর্ম তৈরি করা অনেক ইজি। তো ফর্ম তৈরি করার জন্য আমরা জাস্ট ফর্ম লিখব। আর মিয়া তো আমরা ফর্ম লিখে নিলাম। তো ফর্মে আমরা আপাতত অ্যাকশন ইউজ করবো না, আমরা অ্যাকশনটা কেটে দিচ্ছি। তো ফর্মের সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে, আমরা ফর্মে আমরা টাইটেলটা দিয়ে দিই। তো H1 তো আমরা ফর্মের টাইটেলটা দিয়ে দিলাম। তো এর ভিতরে লগ ইন। তখন আমরা দেখি এখানে কি হচ্ছে। তো ফর্মের আমরা টিউটোরিয়ালে করছি, তো আমাদের টিউটোরিয়ালে ব্যাক যেতে হবে। আমাদের টিউটোরিয়ালে ব্যাক গেলাম, আমাদের লগ ইন চলে আসছে। সো এন্ড দেন আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ তো অবশ্যই আপনারা জানেন, তো ডিপ একটা জাস্ট আলাদা করার জন্য। তো ডিপ আমি নিয়ে নিলাম। ডিপ নেওয়ার পরে এইখানে আমি লেভেল নিব। লেভেল, তো আমাদের লেভেলটা কি আসলে, এটা হচ্ছে লেভেল। এই যে নেম, এটা হচ্ছে লেভেল। আমরা লেভেলটা নিয়ে নিলাম। সো লেভেল কি দেবো, আমরা প্রথমে দেবো হচ্ছে আমাদের নেম। তো নেম দেওয়ার পরে তো নেম অ্যান্ড দেন আমাদের থাকবে ইনপুট। আমরা ইনপুট কি নিতে চাই, ইনপুট আমরা টেক্সট নিতে চাই, এবং এর হচ্ছে আইডি হচ্ছে নেম। তখন আমাদের নেমটাকে ধরে দিতে হবে। সো নেম। তো এটা জিনিস আপনাকে দেখাই, এখন যদি আমি নেমের উপরে ক্লিক করি তাহলে এটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে। যদি নেমের উপরে ক্লিক করি এটা অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু যদি আমরা এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দিই, সো এখানে আমি কার জন্য দিয়েছি যদি তাকে না বলে দিই, তাহলে এখানে যদি ক্লিক করি সেটা সিলেক্ট হচ্ছে, কিন্তু জাস্ট এখানে আসতেছে না। তো এখান থেকে আনার জন্য আমরা ব্যবহার করব। সো এটাকে আমরা কিছু স্টাইল দিয়ে দেবো যেন এটা নিচে চলে আসে। তো তোমাদের দেখাইছিলাম অবশ্যই। তো ডিসপ্লে যদি আমরা ব্লক করে দিই, ডিসপ্লে ব্লক করে দিলে কিন্তু এইটা সম্পূর্ণ জায়গাটা দখল করে নেবে। সম্পূর্ণ জায়গাটা দখল করে নেবে, তখন তাকে নিচে নামিয়ে দিবে। তখন দেখুন আমরা সিলেক্ট করি এটাকে ইনপ্যাক্ট থেকে, দেখতেছি এটা কিন্তু পুরো জায়গাটা নিয়ে আসে। দেখছি তো পুরো জায়গাটা নিয়ে আসে, কিন্তু এটা কিন্তু একটু অল্প জায়গা নিয়ে আসে। তো এটাই হচ্ছে এখানে আমাদের ব্লকের কাজ। তো দেন আমরা জাস্ট এটাকেই কপি পেস্ট করে দেবো। সেখানে নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলে আমাদের লগ ইন হবে। তো এটা আমাদের নেম আর এটা পাসওয়ার্ড। নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো এখানে আমাদের পাসওয়ার্ডটাকে দিয়ে দেওয়া লাগবে। সেখানে ডবল এস, অবশ্যই ডবল এস। সো আমাদের লেভেল ফর ভি, তো এখানে আমাদের হয়ে গেল। তো দেন আমাদের আরেকটা কিন্তু দেখার জিনিস আছে, কিন্তু এখানে নেম আমাদের এখানে নেম পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ড হয়ে গেল। তো এখানে আমরা এখন কিছু লিখছি যদি, তাহলে এটা আমাদের এখানে লিখতে পারবো। সো কিন্তু আমরা তো পাসওয়ার্ড তো এখানে হাইড হয়ে থাকে, তো এটা শো হচ্ছে কীভাবে। তো আমরা পাসওয়ার্ড টাইপটা কিন্তু টাইপটা পাসওয়ার্ড করে দিতে হবে। তো টাইপটা আমরা যদি পাসওয়ার্ড করে দিই তাহলে কিন্তু আমরা যদি এখানে কিছু লিখি সেটা কিন্তু হিডেন থাকবে। অ্যান্ড দেন আমাদের একটা এখানে সাবমিট বাটন থাকবে। তো বাটনের মধ্যে আমরা সাবমিট লিখে দিলাম। যদি সাবমিট লিখে দিই এখানে সাবমিট চলে আসবে, তো ইত্যাদি ইত্যাদি। তো এটা আমাদের কমপ্লিটলি ফর্ম, এটা আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবো। তো সিএসএস এর ক্লাসে এগুলো সিএসএসগুলো ডিজাইন করে দেখানো হবে। তো ফর্মের ভিতরে এলিমেন্ট থাকবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আরও কিছু ফর্মের এলিমেন্টস আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে আমরা এতে ফর্ম ইউজ করলাম। তো এবার আমরা ইউজ করবো হচ্ছে ইনপুট টাইপ আমরা পাসওয়ার্ড ব্যবহার করলাম। এবার ইনপুট টাইপ আমরা কি আমাদের রেডিও ব্যবহার করবো। ইনপুট টাইপ রেডিও, হোয়াট ইজ দিস রেডিও। সো রেডিও এখানে আমাদের কিছু দেওয়া আছে। সো ইনপুট টাইপ আমাদের রেডিও। তো আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইনপুট টাইপটা নিয়ে নিচ্ছি। তো আমাদের ইনপুট টাইপ রেডিও। তো আমি দিতে পারছি না রেডিও মিনস এটা আছে সিলেক্ট বাটনটা। এখানে যদি আমি আরেকটা দিয়ে দিই, তোমাদের দুইটা হয়ে গেল। এখন কিন্তু একটা যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারছি। এটার কারণ হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে রেডিও টাইপ অ্যান্ড আইডি বা নেম যে কোনো একটা, এটা যদি সেম রাখবেন তাহলে আপনাদের এটা একটা হিসেবে সিলেক্ট হবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন।
আর যদি আপনারা এখানে মাল্টিপল সিলেক্ট করতে চান তাহলে আপনি চেকস বক্স ইউজ করতে পারেন। সো ইনপুট টাইপ চেক বক্স, চেক বক্স, এই যে আপনাদের চেক বক্স, এটা হচ্ছে চেক বক্স। সো যদি অনেকগুলো চেক বক্স ইউজ করতে চান তো অনেকগুলো চেক বক্স ইউজ করতে পারেন। সো এটা দুইটা চেক বক্স, তো আশেপাশে কিছু ব্যবহার করতে পারেন। তো আমরা পুরো ফর্মটা এখানে কপি করে নিচ্ছি এবং এই ফর্মের বদলে আমরা বসাই দিচ্ছি। এখন আমরা দেখতে পারবো এখানে কি ব্যবহার করছি। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট দেখুন একটা আমরা সিলেক্ট করতে পারছি। দেন আমরা চলে যাচ্ছি চেক বক্সে, এই যে আমাদের চেক বক্স এক্সাম্পল, পরে দিচ্ছি চেক বক্স। তো আমরা এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারবো। তো চলে যাচ্ছে আমরা, দেন চলে যাচ্ছে আমাদের কি সাবমিট বাটন। তো এখানে বাটন দিয়েছি, সাবমিট বাটন। এখানে কি আছে তো আমরা এখানে দেখি। তো যেটা আমাদের আগে দেখাইছিল ওইটা যেটা আমি দেখাইছিলাম ওইটাই। তো এখানে জাস্ট এটাই। তো এখানে আরও কিছু আছে। তো এখানে ভ্যালু হিসেবে যদি আমরা কিছু দিয়ে দিই তো সেটা এখানে ভ্যালু হিসেবে থাকবে। এবং প্লেস হোল্ডারও কিন্তু আমরা এই প্লেস হোল্ডার আমরা এখানে ইউজ করতে পারি, যে মৃদু টাইপের একটা লেখা থাকে। তো এটা আমরা যখনটা আমরা যদি মৃদু টাইপের দিতে চাই, জাস্ট এখানে প্লেস হোল্ডার লিখে দেবো। প্লেস হোল্ডার দেখতে পাচ্ছেন এটা মৃদু টাইপ হয়ে গেছে, কিন্তু ওটা কোনো টেক্সট না, ওটা আমাদের এখন লিখলে ওটা গায়েব হয়ে যাবে। দেন চলে যাচ্ছি আমরা নেক্সটে। তো ফ্রম অ্যাট্রিবিউটস, টাইপ, ফর ইত্যাদি এগুলো আমরা তো দেখেছি, টাইপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো নেম অ্যান্ড ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভিতরে কী লেখা থাকবে, এটা হচ্ছে ভ্যালু। যখন আমরা এটা সেন্ড করবো তখন HTML এর শেষে যখন আমরা জাভাস্ক্রিপ্ট করবো তখন কীভাবে এগুলো রিসিভ করতে হয় সেগুলো আমরা দেখতে পাবো। মানে অ্যাকশন এখানে কোথায় যাবে আমাদের ডাটাটা সেটা। দেন আমরা ফর্ম এলিমেন্টস, এখানে কতগুলো এলিমেন্টস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফর্মের ভিতরে কতগুলো এলিমেন্টস আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এইখানে যে অপশনটা, এখানে আমরা অপশনটার একটু কাজ আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে আমাদের সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের অপশন ব্যবহার করা হয়। সিলেক্ট ট্যাগের মধ্যে তো আমরা আইডি নেম দিচ্ছি না, সো অপশনের মধ্যে কিন্তু আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের 2, যেটা হচ্ছে 2। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি সিলেক্ট বক্স চলে আসছে, এটাই হচ্ছে আমাদের সিলেক্ট বক্সের কাজ। তো দিন চলে যাচ্ছি আমরা এখানে সিলেক্ট আর এই অপশনের কাজ, বাটন, ফিল্ড সেট ইত্যাদি ইত্যাদি, এত কিছু আপনার প্রয়োজন হবে না। তো দেন দেখছি ইনপুট টাইপস আমরা কিন্তু দেখেছি, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ইনপুট টাইপ, তারপরে চেক বক্স ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কি ইনপুট টাইপস। তো ইনপুট টাইপসগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে দেখা লাগবে, কারণ ইনপুট টাইপসগুলো অনেক ফর্মেই ব্যবহার করা হয়। আমাদের এখানে ইনপুট টাইপস আছে, অনেকগুলো ইনপুট টাইপস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে ডেটস ইত্যাদি, এখানে ডেটস, তো ইনপুট টাইপ ডেটস আপনারা একটু দেখাই দিই, তো এটা অবশ্যই দেখার প্রয়োজন আছে। তখন কিন্তু আপনারা এখানে ডেটস লিখতে পারবেন, তো এখানে ডেটস ইনপুট করতে পারবেন। সেখানে ইনপুট ইত্যাদি ইত্যাদি ইনপুট এখানে করতে পারবেন, চেক বক্স ইত্যাদি ইত্যাদি, মান্থস ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা জাস্ট কপি করে পেস্ট করে ট্রাই করে দেখবেন এগুলো কি, তো এগুলো আপনার অনেক কাজে দেবে। তো এখানে আরও কিছু আছে, ইনপুট অ্যাট্রিবিউটস, তো এটাও আমরা দেখেছি অলরেডি। ফর্ম অ্যাট্রিবিউটস আমরা দেখেছি। তো দেন চলে যাচ্ছি আমরা কি না, এখন আর আমরা এত দূর যাবো না। তো এখানে আর একটা ক্লাস আমরা এখানে নেব, সো আরেকটি ক্লাস আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখে নেব। তো যারা ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব এখনও করেনি তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিওগুলো অবশ্যই অনেক ভালো ভালো আপনাদের জন্য ভিডিও এখানে আসতে চলেছে।